সকালবেলায় বাসি কাজ করে নিয়ে চলে আসছি কিন্তু ঘর মুছতে। এই তো আমার প্রতিদিনের কাজ, যত কাজই করি তার মিডিলে কিন্তু ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া এই সমস্ত কাজ কিন্তু করতেই হয়। আর এইগুলো করতে গিয়ে কিন্তু একদমই সংসারে সময় মেলে না। তো এই কাজগুলো কিন্তু কারো চোখেও পড়ে না, কিন্তু না করলেও তো হয় না। কিন্তু আমাদের মতো মহিলারা যারা এই সমস্ত কাজ প্রতিদিন করতে হয় নিয়মিতভাবে, তারা তো বোঝে বলো যে কোন কাজটা করতে কতক্ষণ সময় লাগে, কোনটার পরে কোন কাজ করতে গেলে সারা দিন কেটে যায়, মানে বোঝাই যায় না কোন দিক দিয়ে দিন চলে যায়। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছিলাম। আর ওই যে দেখো, আমার একটা বোনের বর আর বোন এসছে বাড়িতে। তো বোনের বর তো আমার বিছানা শুয়ে আছে, ফোন দেখছিল। তো তারপরে কিন্তু আমি চান করে নিয়েছি, পুজোটা দিয়ে নিলাম। আর এরপরেই কিন্তু অন্য কাজ শুরু করে দিব। তার কারণ কি, কাজের তো শেষ নেই, কি আর বলার। পুজো তো দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে আসছি কিছু খেতে। সকাল থেকে কিচ্ছু খেইনি। তো সেই জন্য দেখো, চা আর চিড়ে ভাজা নিয়েছে, সঙ্গে নিয়েছি মিষ্টি। তো বোন আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর তারপরে কিন্তু অর্পিতা ভাত রান্না করেছিল, আমি বাইরের কাজগুলো করছিলাম। তো ভাত খেতে বসে গেছি সবাই। তো খেয়ে দিয়ে দেখো বাড়ির আবার সমস্ত কাজ শুরু হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি করে উঠোনটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিকেলের ঝাড়ুটা দিয়ে নিচ্ছি দুপুরের দিকে। কেন বলো তো? তার কারণ বিকেলে আজকে নতুন একটা আইটেম বানাবো বাড়িতে, সেই জন্য কিন্তু একটু প্রচুর ঝামেলায় আছি। তো সেই কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে তারপরে তো ওই কাজটা ধরতে হবে, এই জন্য সমস্ত কিছু তাড়াতাড়ি করে নিচ্ছি। আর দেখো ভর দুপুর বেলা একদম মাথার উপরে, তবু কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর এই যে আমার মা দেখো সামনে দিয়ে চলে আসলো এক জায়গায় যাবে বলে, সেটা হচ্ছে চাল গুঁড়ো করতে যাবে। তো সেই জন্য কিন্তু সব রেডি করে নিয়ে যাচ্ছিল। আর আমি আবার ঝাড়ুটা দিয়ে সোনারূপা আর ওই সঙ্গী আর হচ্ছে আমার সখী, এদেরকে নিয়ে কিন্তু মাঠে যাব খাওয়াতে। কারণ কি, তোমরা তো জানোই এখন সমস্ত ক্ষেতে একদম চাষে একদমই করে ফেলেছে, কোনো মাঠেই কিন্তু ঘাস নেই, প্রচুর চাপ ঘাসের। এর জন্য ঘাস আমি কেটে দিতে পারছিলাম না, যার জন্য কিন্তু ওদেরকে নিয়ে বসে থেকে খাওয়াতে হয়। আর চারপাশে যত কুকুরের অত্যাচার, একদমই ফাঁকা রেখে আসা যায় না বাড়িতে, ওখানে থেকেই কিন্তু খাওয়াতে হয়। তখন আমার অনেকটাই সময় চলে যায় কাজের, সেই জন্য সব কাজ গোছগাছ করে আগেই করে নিই, তারপরে কিন্তু আমি ওদেরকে নিয়ে যাই, যাতে আমার এদিকেও হয়ে যায় আর ওদেরও একটু খাইয়ে নিয়ে পেট ভরিয়ে নিতে পারি। তো সেই জন্য তারপর তো দেখো ঝাড়ুটা দেওয়া হয়ে গেল, আমি গেটটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন কিন্তু চলে যাব সোনারূপার ঘরে। তো ঘরে এসেই দেখছি দেখো কতগুলো বস্তা, এখানটায় কিন্তু ধানের যে তুষ বেরোয় কুড়ো, তো সেগুলো রাখা আছে ওই বন্ধু সুমির জন্য। তো সেই জন্য এখানটায় ওদের আমি বিছানা করতে এসেছি সোনারূপাদের জন্য। কারণ কি, বালার উপরে তো থাকতে পারে না, সেই জন্য একটু বস্তা দিয়ে নিচ্ছি নিচে। আর উপরে কিন্তু পিঁড়িটা দিয়ে নিব, ওখানটায় কিন্তু ওরা থাকে। এই যে দেখো পিঁড়ি ওদের, কারণ কি নিচে থাকে না, আর নিচে রাখিও না আমি। কেন বলো তো, কখন এই ভিজে বালুতে থাকতে গেলে কখন আবার সর্দি জ্বর চলে আসবে, তখন তো সে আমারই অসুবিধাটা হয়, সেই জন্য। তারপর দেখো সন্ধ্যেবেলাও সমস্ত কাজ করে নিয়ে আমি বোন দুজনে মিলে কিন্তু চলে আসছি দোকানে। তো দোকানে এসছি কেন বলো তো, এই যে দেখো কিছু জামা কাপড় নিব। বোন আর বোনের বর এসে, ওদের কিছু হলেও তো একটা দিতে হবে, বিয়ের পর প্রথম এসছে। আর তারপরে এসেই দেখো চটপট করে ঢুকে গেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এটা আমি কি করছি বলো তো, পিঠে বানাচ্ছি। তো এটা কি পিঠে বানাচ্ছি তোমরা তো অনেকেই চিনে গেছো, আমাকে অবশ্যই কমেন্ট করো এটা কি পিঠে, এই পিঠেটার নাম কি, আর খেতে কেমন হয়। তো আমি তো বলবো খেতে অনেকটাই ভালো হয়, এখন তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে দেখো ঘরটাতে একটু অন্ধকার ছিল, যার জন্য ভিডিওটা অত ভালো হয়নি। তো যাই হোক, যতটুকু পেরেছি তো চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর তারপরে দেখো ওই যে আমি পিঠে সাজের মধ্যে দিয়ে দেখো আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর সাইড দিয়ে একটু জল দিয়ে নিচ্ছি, যাতে কোনো দিকে ফাঁকা না থাকে, হাওয়া না ঢুকে। তো এইভাবে দিলে ভালোভাবে সেট হয়ে যায় ঢাকনাটা সাজের সঙ্গে, তো পিঠেগুলো অনেক সুন্দর হয়। তো তারপর তো দেখো ওইভাবে হালকা হালকা জালে কিন্তু পিঠেটা বানিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখো চালের গুঁড়িগুলো আর উপরে দেখো কতগুলো পিঠে কিন্তু বানিয়ে নিয়েছি আমি অলরেডি, অনেক সুন্দর হয়েছে। তারপরে অনেকক্ষণ জালটা দেওয়ার পরে মাও দেখো এখানটা এসে বসছিল, দেখছিল কেমন হচ্ছে পিঠে।
তো তারপর তো এই যে দেখো হয়ে গেছে আমার পিঠে, কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। তো তারপরে তো দেখো কি আর বলবো, এখন আমি পিঠেগুলো তুলে নিচ্ছি একটা ছোট্ট কাঁচি দিয়ে। তো ওই কাঁচির মাথাটা না প্রচুর সরু থাকে, যার জন্য পিঠেগুলো তুলতে অনেকটাই সুবিধা হয়। তাছাড়া অন্য কিছু দিয়ে এগুলো পিঠে কিন্তু তোলা যায় না। তো এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিচ্ছিলাম, হালকা হালকা করে তুলতে হয়, বেশি চাপ দিলে কিন্তু ভেঙে যায়। তো সেই জন্যই তারপর তো দেখো সবগুলো তুলে নিয়েছি আমি থালাতে। এখন এগুলো আমি কি করব বলো তো, দুধে ভিজিয়ে নিব। আর কি বলবো, দুধে ভিজালে যা টেস্টি হয়, কিন্তু হ্যাঁ এই পিঠেগুলো আজকে না খেয়ে যদি বাসি করে পরের দিন খাওয়া যায়, এটা কিন্তু বেশি টেস্টি হয়ে যায়। তো তারপর দেখো ভিজিয়ে রাখলাম, আর এদিকে অনেকগুলোই আটা ছিল, ওগুলোও বানিয়ে নিয়েছি গুঁড়ি। আর এখানটা কিন্তু পরের দিন সকালবেলা দেখো আমি পিঠেগুলো দেখতে এসেছি, দেখছি সত্যি অনেক সুন্দর হয়েছে। তো এখান থেকে আমি বোনের বরকে খেতে দিলাম, কারণ কি ওরা সকালবেলায় রেডি হয়ে নিয়েছে বাড়ি চলে যাবে বলে। তো ওরা খেয়ে নিচ্ছিল, বলছিল অনেক ভালো হয়েছে। তারপরে আমিও কিন্তু পিঠেটা খেয়ে নিব। তো আমার ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করুন।